welcome back to this channel. আমি বিপাশা, কেমন আছো তোমরা সবাই? আগের একটা ভিডিওতে আমি তোমাদের সাথে মটরশুটির কচুরির রেসিপিটা শেয়ার করেছিলাম, আর আজকে এই ভিডিওতে আমি মটরশুটির কচুরির সাথে খাওয়া আলুর দমের রেসিপিটা শেয়ার করব। আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে মটরশুটির কচুরির সাথে আমি যদি ভিডিওটা অ্যাটাচ করতাম তাহলে অনেকটা লং হয়ে যেত, যার কারণে আমি বলেইছিলাম তোমাদেরকে আগের ভিডিওতে যে আমি আলুর দমের একটা সেপারেট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে হচ্ছে সেই ভিডিওটা। তো আজকে আমি আলুর দমের ভিডিওটা তোমাদের আলুর দমের রেসিপির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো যারা যারা মটরশুটির কচুরি রেসিপিটা দেখোনি তাদেরকে বলছি, তারা যদি ইন্টারেস্টেড হয়ে থাকো তুমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। আজকে চলো আলুর দমের রেসিপিটা দেখা যাক। লেটস স্টার্ট। আলুর দমের জন্য প্রথমে তো আলু, পেঁয়াজ, মটরশুঁটি আর একটা টমেটো নিয়ে নিয়েছিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে সেটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর একটু জিরে দিয়ে দিয়েছিলাম, তারপর পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করার পর দেন আলুটা দিয়েছি, এইটা দিয়ে কিছুক্ষণ নাড়বো। তারপর আমরা দিয়ে দেবো এখানে মটরশুঁটি, তোমরা একসাথেও দিয়ে দিতে পারো। তো এই দুটোকে ভালোভাবে মিক্স করে নেবে, ভালোভাবে নাড়াচাড়া করবে। দেখবে যখন একটু লাল লাল টাইপের হয়ে যাচ্ছে তখন তোমরা মশলাপাতি দিতে শুরু করবে। তো এখানে আমরা ফার্স্টে নুন দিয়ে দিলাম, এইটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। দেন আমি এখানে দিয়েছি শুধুমাত্র আদার পেস্ট, কোনো কিন্তু রসুন আমি এখানে ইউজ করিনি, শুধু আদার পেস্টটাই ইউজ করেছি। দেন এটা ভালো করে তোমরা মিক্সড করে নেবে। এটা নাড়াচাড়া করা হয়ে গেলে দেন আমরা এখানে মশলাগুলো দিতে স্টার্ট করে দেবো। প্রথমেই দিয়ে দিয়েছি আমি হলুদ গুঁড়ো, তার পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, তোমরা তোমাদের স্বাদ অনুসারে লঙ্কা গুঁড়োটা দিও, যে যেমন ঝাল খাও। তো একটু জিরে গুঁড়ো দিয়ে আমি একটুখানি সামান্য জল দিয়ে এটাকে মাখাবো, কারণ নাহলে এটা মিক্স হবে না মশলাটা দিয়ে। তাই একটু এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমি এখানে টমেটোটা দিয়ে দেবো। তোমরা এটা একটু ভালো করে কষাবে, টমেটোটা দিয়ে ভালো করে কষানোর পর যখন তোমরা বুঝতে পারবে যে না এবার জলটা দিতে হবে, তখন তোমরা পরিমাণ মতো জল দিয়ে দেবে। আর জল দেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেবে। যখন দেখবে একটু মাখা মাখা হয়ে এসেছে তখন ওপরে একটু গরম মশলা ছিটিয়ে পরিবেশন করে দিলেই তৈরি হয়ে যাবে এখানে আলুর দম। আজকের ভিডিওটা এত দূরই। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।